নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আমাদের বেঙ্গল পলিটিক্স চ্যানেলে আজকে আমরা রয়েছি কনিকা ঘোষের সঙ্গে। চ্যানেলে স্বাগত। নমস্কার, আমাদের সংগঠনের নাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আর আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে নজিরবিহীনভাবে পুলিশ ঢুকছে, এটা সম্পর্কে কী বলবেন? হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটি বা এরকম ক্যাম্পাসে পুলিশ ঢোকার বিরোধী। আর আমরা বলছি যে পুলিশের ইন্টেলিজেন্স কি বলছে বলুন তো? তারা কোনো কিছু সব ঘটনা ঘটার পরে হবে, আগে থেকে কিছুই তারা অনুমান করতে পারে না। এত আসলে দলীয় দলদাসে, এত বড় অংশ দলদাসে পরিণত হয়েছেন। আমার ওই ছাত্রদের বলা কথাটাই বলতে ইচ্ছা করে, পুলিশ লুকায় টেবিল তলে, বুক ফুলিয়ে গুন্ডা চলে। ওদের হাতের থাপ্পড় তাও মিষ্টি লাগে, ওদের তৃণমূলের হাতের থেকে লাঠি কেড়ে নিচ্ছে তৃণমূল, তাও খারাপ লাগে না। ভয়ে থাকেন, বলতে পারেন না। তাহলে এই কারণের জন্যই তো নির্দেশের অপেক্ষা করতে হচ্ছে। কি করবেন? নিজস্ব ইন্টেলিজেন্স, নিজস্ব বুদ্ধিমত্তা লাগাতে পারছেন কই পুলিশ কাজে? যদি পারতেন তাহলে কি যাদবপুরে এরকম অবস্থা হতো? বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও যাদবপুর নিয়ে ছুট চড়াচ্ছে, এটাকে আপনারা কীভাবে দেখছেন? সুর চড়াতে হবে, কি করবেন? আর বিরোধী থাকবেন, সুর চড়াবেন না, তা কি হয়? তাই চেষ্টা করছেন। হাসিও পায় আসলে। ওরা তো দেখলেন কি করলো, ওই এসএফআইয়ের পতাকা খুলে দিতে গেল, এই করলো সার্জিক্যাল স্ট্রাইক বলছে, এরা বলছে 3 মিনিট 30 মিনিট আধ ঘন্টা। একই তো এক রায়ে কথা বলছে। এই যে ছাত্রটি হবে না, এসব হবে। এই যে ছাত্রটিকে গাড়ি চাপা দেওয়ার একটা অভিযোগ উঠল, প্রাপ্ত বসুর ভূমিকা সম্পর্কে কি বলবেন? তাই বলবো যে ঠিক করেননি, সহনশীলতা ছিল না। যে পরিমাণ, যে সহনশীলতা নিয়ে স্টুডেন্ট মুভমেন্টকে দেখতে হয়, ট্যাকল করতে হয়, তার দাবি শুনতে হয়, উনি নিজের শিক্ষামন্ত্রী, যা করা উচিত ছিল করেননি। এবং কি করে একটা গাড়ি চাপা পড়লো, বাম্প খেলো, বুঝতে পারলেন না, নামলেন না, ভাবলেন না, একটু চাপা দিয়ে দিতে চাইলেন। কি হোয়াট ইজ দিস? যদি মারা যেত কি হতো? কি করছেন? তাই তো হতে পারতো। শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কঠিন জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তার কাছে এখনো পর্যন্ত পুলিশ পৌঁছয়নি। অশ্বডিম্ব প্রসব না করলেই ভালো। পশ্চিমবঙ্গ তো পুলিশকে আর এরকম করে দেখতে চায় না, বলুন না। পুলিশ তো তৃণমূলের না, পুলিশ তো রাজ্যের সরকারের পুলিশ, আমাদের রক্ষাকর্তা। সেখানে পুলিশ, তারও তো বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা কি তাদের বাবাকে, তাদের মাকে, যাই চাকরি করেন না কেন, তাদেরকে এরকম মাথা নত করা দেখতে চায়? মাথা উঁচু করে থাকবে, সেটাই তো দেখতে চায়। সেটা তাদের যে পরবর্তী প্রজন্মের জন্য ভালো। যে ভিডিওটা এসএফআই এর তরফে তুলে ধরা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা ফেক ভিডিও, সেটা তো প্রমাণিত হয়ে গেল যে ফেক না। যাই হোক, সেটা তো দেখতেই পাচ্ছেন। বারবার আমাদের সৃজনকেও ডেকেছে, গিয়ে সহযোগিতা করে আসলো, যা বলার বললো। তৃণমূলের যে এতগুলো কথা তৃণমূল বললো, সাংবাদিক সম্মেলন করলে বিকৃত করার চেষ্টা করলো, ওদেরকে ডাকছে না কেন পুলিশ? এতটুকু হাইকোর্টের বকুনি খেতে হচ্ছে কেন? হাইকোর্টের থেকে তিরস্কার শুনে তবে এফআইআর করতে হচ্ছে। নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই। সহানুভূতি হয় পুলিশের জন্য আমার। এই যে ব্যাপারটা, এই যে সব মিলিয়ে যে জায়গাটায় আজকে রাজ্য দাঁড়িয়ে আছে, আপনার কথায় বা আপনাদের কথায়, সেটা হচ্ছে এই যে রাজ্যে একটা অবর্ণনীয় অব্যবস্থা চলছে, নৈরাজ্য চলছে। আপনারা আদর্শগতভাবে ঠিক জায়গায় আছে, কিন্তু আপনাদের কাছে মানুষ ফিরছে না কেন? লড়াই করতে হবে। সঙ্গেই এক্ষুনি সবটাই একই সাথে হয়ে যাবে তা না। গোটা দেশ বুঝুন, রাজ্য বুঝুন, পরিবেশটা, নানান রকম প্রশ্নগুলো থাকছে। এই যে বিভিন্ন ধরনের বেআইনি টাকার ফ্লো, ইলেকটোরাল বন্ড, তার টাকাগুলো বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে নানান বেআইনি কায়দায় কাজে লাগাচ্ছে, এই সমস্তগুলোর বিষয় আছে, এগুলোও আছে এই প্রশ্নগুলো। পাশাপাশি নিশ্চিত দেখুন, বামপন্থীদের লড়াই আন্দোলন তো মতাদর্শগত লড়াই আন্দোলন, এবং তার মধ্যে দিয়ে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বাইনারিতে ভেঙে যাওয়া হচ্ছে, হিন্দু মুসলমানে ভাগ করা হচ্ছে। এটা পৃথিবীর ইতিহাস। দেখলেন, ধর্মনিরপেক্ষ রাজনীতিকে এইরকম অবস্থায় যদি ভেঙে দেওয়া হয়, তখন এই রিজারেকশন, আবার নতুন করে পুনর্জাগরণ ঘটাতে অনেক পথ চলতে হয়, হাঁটতে হয়।
কষ্ট সহ্য করতে হয়, মানে- কিন্তু সেটা করেও তার মধ্যে দিয়েও বামপন্থার পুনর্জাগরণ ছাড়া এ রাজ্য সামনের দিকে এগোবে না। মেধা হোক, পাক লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া তো উচিত, পাক কৃষক বন্ধু পাওয়া তো উচিত। কৃষক ফসলের দাম পাবে না, তার সাথেই যার মেধা থাকবে সে চাকরি পাবে না। একটাও স্কুল সার্ভিস কমিশন হবে না, শুধুই পয়সা দিয়ে পেতে হবে, এই জায়গায় যাবে। পাক কন্যাশ্রী পাক, লক্ষ্মীর ভাণ্ডার পাক, রূপশ্রী পাক পেতে হবে, যার পাওয়ার দরকার পেতে হবে, এটা সরকারের কর্তব্য। কিন্তু তার পাশাপাশি কাজ দেওয়া কর্তব্য না, স্থায়ী কাজ দেওয়া। শুধুই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আনুগত্যের উপর দাঁড়িয়ে কন্ট্রাকচুয়াল চাকরি স্প্লিট করে দাও, চাকরিগুলোকে ভেঙে দাও, যাতে আনুগত্যের উপর দাঁড়িয়ে আমি বলতে পারি যে এইটা না করলে তোমার চাকরি থাকবে না, এটা যাতে বলা যায়, তাই কোনো কাজ থাকবে না। আমরা স্থায়ী কাজের জন্য লড়াই করি। প্রকল্প থাকবে নিশ্চিত, তার পাশাপাশি প্রকল্পের সঙ্গে স্থায়ী কাজের কোনো বিরোধ নেই, স্থায়ী কাজ প্রয়োজন। কালকেও দেখছেন বিভিন্ন সমীক্ষায় বেরোচ্ছে যে কত লক্ষ লক্ষ মহিলা কাজের বাজার থেকে ছিটকে যাচ্ছে। এরা তো হবে না। মহিলাদেরকে করোনার পর থেকে নানান পিউ রিসার্চ ইনস্টিটিউট নানান রকম তারা দেখাচ্ছে যে করোনার পর থেকে মেয়েদের কাজের জায়গাটা আরও অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। ফেরাতে হবে তো, কর্মসংস্থান করার ব্যবস্থা করতে হবে তো। কেন সরকার? আমরা এই কথাগুলো বলতে চাই, বুঝাতে চাই, নিয়ে যেতে চাই। কঠিন কাজ করতে হবে তো বামপন্থীদের।